ছেলেকে বাংলা শিখিয়েছেন, ইংরেজি শিখিয়েছেন, উর্দু শিখিয়েছেন, ফার্সি শিখিয়েছেন, অনেক কিছু শিখিয়েছেন, কোরআন মাজিদ শিখাননি। আপনার মতো অথর্ব পিতা আর হতে পারে না, আপনার মতো অযোগ্য পিতা আর হতে পারে না। আপনার কষ্ট লাগতে পারে, এটাই বাস্তবতা। আমার কষ্ট আমার কথায় পেতে পারেন। যখন আপনার ছেলেকে জাহান্নামে দেওয়া হবে, অকালাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, ঈমান নিয়ে থাকেনি, তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা বলবে রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। মাবুদ, জিন এবং মানুষের মধ্য থেকে যারা আমাদের নেতৃত্ব দিত, আমাদের পরিচালনা করত, কোথায় এই লোকগুলো? নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ নিয়ে আসো তাদেরকে আমার সামনে দাও, ফেলে দিয়ে, উপর করে ফেলে দিয়ে, বুকে পাড়া দিয়ে জাহান্নামে যেতে চায়। কারণ ওরা আমাকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু দিন শিখায়নি। সম্মানিত উপস্থিতি, দিন শিখাতে হবে ছেলে মেয়েকে, ইসলাম শিখাতে হবে ছেলে মেয়েকে। ইসলামের বেসিক জ্ঞান, মৌলিক জ্ঞান তার মধ্যে দেন। ইসলাম মানতে যতটুকু লাগে, সালাত পড়তে যে জ্ঞানটুকু লাগে, রমাজানের সিয়াম পালন করতে যে জ্ঞানটুকু লাগে, যাদের জাকাত সম্পদ আছে জাকাত দিতে যে জ্ঞানটুকু লাগে, যার সম্পদ আছে হজ করতে যে জ্ঞানটুকু লাগে, এই মৌলিক জ্ঞানটুকু তার মধ্যে দেন। তারপরে তাকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, প্রফেসর বানান, অসুবিধা নেই। আপনার প্রয়োজন মতো তাকে শেখান, সমস্যা নেই। কিন্তু ইসলামের বেসিক নলেজ তার মধ্যে দিতে হবে, মূল জ্ঞান তার মধ্যে দিতে হবে। যদি দিতে না পারেন, বিচারের মাঠে আপনাকে ঠেকে দিতে হবে। পার হওয়া মুশকিল, পাড়ি দিতে পারবো না। ছেলে উল্টো দাবি জানাবে, আল্লাহ নিয়ে আসো, বুকে পাড়া দিয়ে জাহান্নামে যেতে চাই।